আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন দেশে একটাও সাপ নেই? আমাদের দেশ ভারতে সর্বাধিক যে 4টি সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় সেগুলিকে একসাথে বলা হয় বিগ ফোর। এগুলির মধ্যে রয়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া, কমন ক্রেট বা কালাচ, ইন্ডিয়ান মনোক্লেড কোবরা বা কেউটে এবং ইন্ডিয়ান সসকেল্ড ভাইপার। সাপ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। আর এই কৌতূহলের অন্যতম উৎস অবশ্যই হলো আমাদের মনের কোণে লুকিয়ে থাকা ভয়। সাপ সম্পর্কে এমন বহু কথা রয়েছে যা আজও আমাদের অজানা। এই পৃথিবীতে প্রায় ৩,৯৭১টি প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে মাত্র ৬০০টি প্রজাতির সাপকেই বিষধর বলে মনে করা হয়। তারও মধ্যে মাত্র ২০০ প্রজাতির বিষধর সাপ এমন রয়েছে যার ছোবলে একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু হতে পারে। আর ভারতের লাক্ষাদ্বীপ হলো এমন একটি জায়গা, সেখানে কোনো প্রজাতির সাপই দেখতে পাওয়া যায় না। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে সাপ পাওয়াই যায় না। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত নিউজিল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ যেখানে এখনও পর্যন্ত একটাও সাপ পাওয়া যায় না। এ কারণেই একে সাপমুক্ত দেশ বলা হয়। এই নিউজিল্যান্ডে নানা ধরনের পশু পাখি পাওয়া যায়, এমনকি বহু ধরনের সরীসৃপও পাওয়া যায়। যদিও দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের আশেপাশের সাগরে নানা ধরনের সাপ পাওয়া যায়, কিন্তু নিউজিল্যান্ডের ভূমিভাগে পাওয়া যায় না একটাও সাপ। আসলে যখন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মূল ভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখনও সাপের বিবর্তন হয়নি, তাই নিউজিল্যান্ডে কোনো দিন কোনো সাপ জন্মায়নি। এবার তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে, তাহলে কি বাইরে থেকেও কোনো সাপ নিয়ে যাওয়া যায় না এই দেশে? হ্যাঁ, নিউজিল্যান্ডে বাইরে থেকে সাপ আনা নিষিদ্ধ এবং এখানে যে কোনো ধরনের সাপ রাখা বেআইনি। নিউজিল্যান্ড সরকার এবং জনগণ বিশ্বাস করেন যে এখানে সাপের আগমন তাদের দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এখানে একটি মজার বিষয় যা জানা গুরুত্বপূর্ণ, তা হলো আরেকটি দেশ রয়েছে যেখানে দাবি করা হয় যে আজও পর্যন্ত সেখানে একটিও সাপ নেই। কিন্তু একসময় এই দেশ ছিল সাপের দেশ। এই দেশের নাম হলো আয়ারল্যান্ড। কথিত আছে খ্রিস্টান ধর্ম রক্ষা করার জন্য সেন্ট প্যাট্রিক নামে এক সাধু সারা দেশ থেকে সাপ জড়ো করে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। তারপর থেকে এই দেশে সাপ থাকে না।